না আপনি দেন নাই? কত ইচ্ছা ছিল? 2000 করে দিতে হবে এক একটা। আসসালামু আলাইকুম, টুইন ব্লগ চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা রওনা দিলাম একটি হাট পরিভ্রমণে। হাট পরিভ্রমণের জন্য আজকে আমরা যাচ্ছি সিরাজগঞ্জের শেষ প্রান্ত এবং বগুড়ার শুরুতে একটি হাট আছে, চান্দাইকোনা হাট। হাট বসে সপ্তাহের প্রতি মঙ্গলবারে। বন্ধুরা, আমরা উল্লাপাড়া থেকে বাসে উঠব বগুড়া যাওয়ার বাসে। আমাদেরকে নামতে হবে চান্দাইকোনা হাটটি আজকে দেখব, তার জন্য অপেক্ষা করছি আমরা উল্লাপাড়া বাস স্ট্যান্ডে। এখানে কিছু সময়ের মধ্যেই সম্ভবত বাস চলে আসবে। বাস আসলেই আমরা বাসে উঠে রওনা দিব হাটের উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলে আসছে, বগুড়া যাওয়ার গাড়ি। আমরা উঠে পড়ি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, নিরাপদে আমরা চলে আসলাম চান্দাইকোনা হাটে। এখান থেকে হাটের অংশ শুরু। এই পাশটাতে গরুর হাট, ছাগলের হাট, আর ওই পাশে হাঁস, মুরগি, ধান, গৃহস্থালির জিনিসপত্র এবং মাছ তরু তরকারির বাজার বসে। চলেন আমরা হাটে প্রবেশ করি। তার আগে এক কাপ চা খেতে হবে। রোদ কিন্তু প্রচণ্ড রোদ, আজকেও প্রচণ্ড গরম। এর ভিতরে আমাদেরকে হাট ঘুরতে হবে। বোঝাই যাচ্ছে বেশ কষ্টই হবে হাট ঘুরতে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সারি সারি অটো ভ্যান, তারপরে নসিমন করিমন সব দাঁড়িয়ে আছে। এগুলো হাটে বিভিন্ন ধরনের মালপত্র নিয়ে আসছে। বিশেষ করে গরু বা অন্যান্য গবাদি পশু পরিবহনের জন্য এই গাড়িগুলো ব্যবহার হয়। আবার যখন এই হাট থেকে গরু, ছাগল বা গবাদি পশু কেনা হবে, যারা বহন করবেন বিভিন্ন এলাকাতে, তারা এগুলো ভাড়া করে গবাদি পশু নিয়ে রওনা দিবেন নির্দিষ্ট গন্তব্যে। আমরা হাটের উদ্দেশ্যে যাওয়া শুরু করি এবার। এই যে অনেকেই দেখতে পাচ্ছি হাঁস কিনে নিয়ে আসতেছে হাট থেকে। তার মানে হাঁস মুরগির হাটটা ওই পাশে। ভাইজান, এই হাঁস কিনলেন, চীনা হাঁস দুইটা কত দিয়ে কিনলেন ভাইজান? এই দুইটা কত দিয়ে কিনলেন? দুইটা 1000। তাহলে তো এই হাটে একটু দাম কম আছে। রান্না করবেন কবে ভাই? আজকে করবেন না? ও, তাহলে তো আর হলো না। তাহলে যান, আমি ভাবলাম যে দাওয়াত নিবো, আপনার সাথে রওনা দিব না। আজকে তো জব করবেন না। আলহামদুলিল্লাহ। চাচা কিনে নিয়ে যাচ্ছে হাঁস। কয়টা কিনলেন? দুইটা 600। তার মানে আমাদের এলাকার হাটের চাইতে এই হাটে হাঁসের দাম কম আছে। হ্যাঁ, নেন, যান। আপনারা কিনলেন ভাই, কোথায় নিয়ে যাবেন আপনারা? আবার কোথায়? ও, আপনারা বেলকুচি নিয়ে যাবেন। আচ্ছা, সব দেশি মুরগি কিনলেন না? ঠিক আছে। এই যে ভাই, মিয়া ভাই একটা কত বড় রাজহাঁস কিনছে। মিয়া ভাই কিনলেন, এটা তো অনেক বড় হাঁস। 5 কেজির উপরে না? 5 কেজি হবে না। কত নিল ভাই এটা? এক হাঁস 2200 টাকা। কি করবেন এটা? জব করার জন্য? এত বড় হাঁস পালবেন আবার? বাড়িতে আপনার হাঁসই আছে। ও, হাঁস দরকার। আচ্ছা, ঠিক আছে, নেন। বন্ধুরা, সবাই বসে পড়ছে হাঁস মুরগি নিয়ে। হাটের এই পাশটা দেশি হাঁস মুরগির বাজার, আমরা বুঝতেই পারতেছি। দেখি ভাইরা কেমন হাঁস
নিয়ে আসছে, কত করে বিক্রি করতেছে। ভাই আমরা তো নিব না, একটু কথা বলবো। ভাই ভালো আছেন ভাইজান? কয়টা আনছেন হাঁস? কতদিন বয়স আছে এগুলো? 3 বছর বয়স। কতদিন? 3 বছর। তাহলে তো 3 বছর হলে তো বড় বড় হয়ে যাবে। বড় 3 বছর? 3 বছর হাঁস পালে কেউ? কত করে জোড়া? জোড়া 700। বিক্রি হবে কেমন দামে? 750 800। সাড়ে 750 800 ভাই। কাকা ভালো আছেন? কয়টা আনছেন মোরগ? মোরগ আছে 3টে। বাড়ির পালা মোরগ সব? হ্যাঁ হ্যাঁ। কয় মাস বয়স এগুলা? 6-7 মাস বয়স। 6-7 মাস। 1 কেজির মতো ওজন আছে। কত করে চাচ্ছেন? ওই 400-600 টাকা একটা একটা 600 টাকা চান ওইটা? আর বিক্রি হয় কেমন দামে? ওই তো 350 করে। এটা বলছে কত? 3টে করলে 900 টাকা। 3টা 900 বলছে ব্যাপারীরা, আপনি দেন নাই? কত ইচ্ছা ছিল? আমি বলছি যে 1000 টাকা। 1000 হলে বিক্রি করবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজানের কাছে সব দেশি মোরগ? বাড়িতে পালা? তো সব মোরগ নিয়ে আসছেন, মুরগি আনেন নাই? মুরগি নিয়ে আসছিলাম, মুরগিগুলো আগে বিক্রি হয়ে গেছে। শুধু মোরগগুলো আছে এখন? মানে মুরগিগুলো কেটে কেটে নিচ্ছে সব। ও আচ্ছা। মোরগ কেমন দাম চাচ্ছেন? এগুলোর দাম তো চাই আপনি 450 টাকা করে দাম চাইতেছি পার পিস। পার পিস 450? 300 টাকা করে দাম বলতেছে। 300 টাকায় দিচ্ছেন না আপনি? আপনার কেমন ইচ্ছা ছিল? পয়সাটা আগের ছিল যে যদি 4 না হয় বা 10-20 কম হতে এরকম। 400 অথবা 380? হ্যাঁ 70 এরকম 70 হলেও দেওয়া যায়? দেওয়া যায়। আচ্ছা। হয়তো পোষায় না তো, কারণ খরচ তো। হ্যাঁ অনেক খরচ আছে। ঠিক আছে ভাইজান, ধন্যবাদ, বিক্রি করেন। মিয়া ভাই ভালো আছেন? এ বাবা কত বড় হাঁস! জোড়া বাইরে রাখছেন? এটা কি মানে ছেলে হাঁস? হাসা? বয়স কত দিন ভাই? 1 বছরের উপরে? না 1 বছর 8 মাস। আপনি পালছেন? অনেক ওয়েট। কত চাচ্ছেন ভাই এটা? 2500। ব্যাপারীরা কেমন বলে? জোড়া 3500। জোড়া 3500 বলছেন, আপনি দেন নাই? কত ইচ্ছা ছিল? 2000 করে দিতে হবে এক একটা। অনেক ওজন, অনেক শক্তি গায়ে। চান্দাইকোনা হাটে প্রচুর হাঁস মুরগি উঠছে। কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা একটু দেখি। রাজহাঁসও যেমন উঠছে, দেশি হাঁসও উঠছে। প্রচুর ক্রেতা বিক্রেতা আজকে। দেশি হাঁস, পাতি হাঁস আপনার কয়টা আনছেন? এই দুইটাই? এই জোড়া কত চাচ্ছেন? 1000? ও একটু বেশি চাচ্ছেন মনে হচ্ছে। আমি তো 500 টাকা দিব। দেওয়া যাবে না? কত হলে দেওয়া যাবে? 800 টাকা। দুইটা হাঁস 800 টাকা হলে বিক্রি হবে। আমি অবশ্য 500 টাকা বলে ফেলছি। এই অনেক হাঁস আনছে ভাইরা। কয়টা আনছেন হাঁস? 5টা। ছোট ছোট হাঁস দেখতেছি এগুলো। 5 মাসের বয়সের মনে হয় না? জানেন না? কত করে চাচ্ছেন এগুলা? 250 টাকা পিস। এই সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা নিয়ে আসছে ভাই। কিসের বাচ্চা ভাই? চীনা হাঁসের? আপনারাই ফুটান বাচ্চা? কত করে পিস বিক্রি হয় না কি হিসাবে বিক্রি? জোড়া 300। জোড়া 300। একটা ছেলে দিবেন আর একটা মেয়ে দিবেন নাকি? একটা ছেলে একটা মেয়ে, 300 টাকা। আচ্ছা। আর ভাইয়ের কাছে কি এগুলো একই? ও আপনাদেরই সব? শুধু চীনা হাঁসের বাচ্চাই ফুটান, আর কোনো বাচ্চা ফুটান না? না, শুধু চীনা বাচ্চা ফুটে ওটা বাইরে পারে। ও আচ্ছা, ঠিক আছে। 2600।
আসসালামু আলাইকুম, ভালো আছেন? দুটো অনেক বড় বড় রাজহাঁস আনছেন, আপনার বাড়ির পালা? কতদিন পালছেন এগুলো? 9 মাস, মানে বাচ্চা থেকে পালছেন। 9 মাসে কতটুকু ওজন আসে তাহলে? 3 কেজি, আরো বেশি? আচ্ছা, কত চাচ্ছেন এটা? 2200 চাচ্ছেন। ব্যাপারীরা কেমন বলে? 1800 পর্যন্ত বলছে, দেন নাই? কেমন আশা করতেছেন যদি আল্লাহ দেয়? 2000-এর ভিতরে বেচা বিক্রি হবে না? ঠিক আছে। এইখানে বিক্রি করতেছে কাকা চীনা হাঁস। কাকা চীনা হাঁস কয়টা আনছেন? 3টা। এগুলো ওজন কেমন আছে? কেজি। এগুলো কি ছেলে হাঁস না মেয়ে হাঁস? 3টাই। আচ্ছা, নিয়ে পারলে পারে আবার ডিম দিবে না? কত করে চাচ্ছেন? 500 টাকা? 800 টাকা? ও, 800 টাকা এক একটা চীনা হাঁসের দাম। আর পাতি হাঁস কত করে বিক্রি করবেন? পাতি হাঁস আপনার না? আচ্ছা, আপনি শুধু চীনা হাঁসই আনছেন। তার কি এই হাটেই বিক্রি হচ্ছে? কে কিনছে? আপনি কিনছেন? ব্যাপারীরা কিনতেছে। তার কি বিক্রি হচ্ছে হাটে? এই পাশে সব ব্যাপারীরা হাঁস আর রাজহাঁস কিনে মানে খামার বানায় ফেলছে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আপনারা কি কেনাকাটা করতেছেন? কোথা থেকে আসছেন আপনারা? টাঙ্গাইল থেকে আসছেন এই হাটে? কতগুলো কিনলেন আজকে? 400-র মতো হয়ে গেছে। রাজহাঁস আর পাতি হাঁস, চীনা হাঁস সব মিলায়। এগুলো আবার আপনারা টাঙ্গাইলে নিয়ে বিক্রি করবেন? ও, টাঙ্গাইলে না, ঢাকায়? ও আচ্ছা, মেনলি যাবে হচ্ছে ঢাকায়। ঢাকায় নিয়ে যাবেন বেশি, সব ট্রাকে করে লোড দিয়ে দিবেন কেনা শেষে। ওরে বাবা, কত হাঁস কিনছে ভাইয়েরা! প্রচুর রাজহাঁস ওঠে বোঝা যাচ্ছে এই হাটে। আজকে হাট হয় নাই? কত হাঁস কিনছে রে! আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? কি কি কবুতর আনছেন? বাংলা আছে, গিরিবাজ আছে, হুমার আছে, বিভিন্ন প্রজাতির। এগুলো কি জাতের? এটা বাংলা আছে, গিরিবাজ আছে, ওই সাইডে দামি দামি কবুতর না? ওইগুলোই সবচেয়ে দামি। ও আচ্ছা, এইগুলো দামি দামি কবুতর। কাকা, এগুলো কেমন দামে বেচা বিক্রি হয়? এগুলা বিক্রি করতে 400 টাকা জোড়া। 400 টাকা। এগুলো নিয়ে যাওয়ার পর ডিম দিবে? রানিং? আচ্ছা, ওগুলো কি সিরাজি? ওগুলো কেমন দাম? মুক্কি, ওটা একটু দামি কবুতর। এটা মুক্কি নাম। আচ্ছা, 600-700 টাকা জোড়া বিক্রি করবে। ভাই, কবুতর কিনতে আসছেন? বিক্রি করতে আসছেন? এগুলো আপনার? কি কি কবুতর আছে এখানে? এটা গিরিবাজ আছে, বাংলা আছে, ওটা রেসার। সবচেয়ে দামি কি রেসার? রেসারের দাম বেশি। কত করে রেসার? রেসার আপনার 700, 800, 600। 600 থেকে 800 টাকায় বেচা বিক্রি হয়। আর দেশিগুলা? এগুলা 300, 350। 300, 350। আচ্ছা, এই কবুতরের হাটটা কি এখানে মঙ্গলবারে বসে? শনিবার আর মঙ্গলবার, 2 দিনই কবুতর পাওয়া যায়। অনেক বড় হাট, সপ্তাহে 2 দিন, শনিবার আর মঙ্গলবারে। মানে হাঁস মুরগি কবুতরের হাট বসে। যারা কবুতর পছন্দ করেন হাটে আসবেন, এখান থেকে পছন্দ মতো কবুতর সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। একশো টাকা বলে জোড়া ভাই।
হাট ঘুরলাম, প্রচণ্ড রোদ, সেই সাথে গরম, ঘেমে চুপসে গেছি। ভাইরা ঝুড়ি বানাচ্ছে নাকি কিনলো? ভাই এই ঝুড়ি কিনলেন আপনারা? ও মানে যারা ব্যাপারী হাঁস মুরগি কিনতেছে তারা এরকম ঝুড়ি কিনতেছে। কত করে বিক্রি হচ্ছে এই ঝুড়ি? 700 টাকা বাঁশের ঝুড়ি ভাইরা বিক্রি করতেছে 700 টাকা। এর ভিতর প্রচুর হাঁস মুরগি বহন করে নিয়ে যাবে যারা মানে ব্যাপারী, তারা বিভিন্ন এলাকাতে। আর ছোটগুলো কত বিক্রি করতেছেন? 450 থেকে 500 টাকার মধ্যে। ঠিক আছে। মিয়া ভাই কিনলেন এগুলো? এত হাঁস নিয়ে আসছেন বিক্রির জন্য, কত করে বিক্রি করবেন? এই বড়টা কত বিক্রি করবেন? 1600 টাকা বিক্রি হবে বড় চীনা হাঁস। বন্ধুরা, চান্দাইকোনা হাটের আমরা এই পাশে যেটা হাঁস মুরগির হাট বাজার সেটা ঘুরলাম। আর এতটা রোদ, 11:30টার সময় এত গরম, আমরা এইটুকু ঘুরতেই প্রচণ্ড রকমের ক্লান্ত হয়ে গেছি। একটু ক্লান্তি দূর করতে হবে, একটু পানি চা খেয়ে আমাদেরকে শান্ত হতে হবে। একটু ক্লান্তি দূর করে আমরা আবার কাজে নেমে পড়বো ইনশাল্লাহ। এই পাশে দেখতে পাচ্ছি রুটি বানাচ্ছে, বড় বড় রুটি। কিসের রুটি ভাই এগুলো? আটার রুটি। কত করে পিস বিক্রি হয়? 20 টাকা ডাল ভাজি সহ 20 টাকা এক একটা। বিশাল বিশাল রুটি, একটা খেলেই মনে হচ্ছে আর খেতে হবে না, পেট ভর্তি হয়ে যাবে। কয়লা দিয়ে ভাজতেছে। এটা তন্দুর মতো হয়ে গেল, ওইরকমই সিস্টেম। আমরা একটু চা খাই। গরমে হাটে ঘোরা খুবই কষ্টকর ব্যাপার, গলা শুকিয়ে গেছে। একটু পানি খাই, একটু রেস্ট নেই, না হলে খবর আছে এত গরমে হাটে ঘুরলে। এটা হচ্ছে চান্দাইকোনা হাটের সবজি বাজার। ভাইরা নতুন নতুন সবজি নিয়ে বসে পড়ছে। ভাই সিম উঠছে? কবে থেকে উঠলো সিম? আজকেই প্রথম আনছেন? এটা কি চাটমোহরের ওই দিক থেকে আনছেন? ওইদিকে কত করে বিক্রি হচ্ছে আজকে? 160 টাকা নতুন সিম, 160 টাকা বিক্রি। এখনো অনেক দাম। বরবটি কত দিবেন? 60 টাকা কেজি। আর কাকরোল? কাকরোল দিচ্ছে ভাই 50 টাকা কেজি দরে। ইতিমধ্যে কিন্তু ফুলকপি উঠতে শুরু করেছে। অন্যান্য হাটে আমরা ছোট ছোট ফুলকপি দেখছি, কিন্তু চান্দাইকোনা হাটে বেশ বড় সাইজের ফুলকপি দেখা যাচ্ছে। বগুড়াতেই চাষ হয় এটা, এই এলাকার রায়গঞ্জের। এটা কত করে দিচ্ছেন? 80 টাকা কেজি। দাম কমবে কবে ভাই? এখনো তো অনেক দাম, আরো কিছুদিন পরে। এখনো অনেক দাম ফুলকপির, আর কিছুদিন পরে আশা করা যায় স্বাভাবিক হবে দাম, তখন আমরা প্রচুর পরিমাণে সবজি পাবো বাজারে। ঝিঙ্গা বিক্রি হচ্ছে ভাইয়ের কাছে। ভাই ঝিঙ্গা কত করে দিচ্ছেন? ঝিঙ্গার দাম এখনো আছে 60 টাকা। ঝিঙ্গার দামটা মোটামুটি কমে নাই মনে হচ্ছে। আর ঢেঁড়স বিক্রি করবেন কত করে ভাই? ঢেঁড়স 40 টাকা। এটার দাম মোটামুটি স্বাভাবিক আছে। কচুরলতি কত আজকে? 40 টাকা। ওটা তো হাইব্রিড না, না দেশি? দেশি
এখন কিন্তু শীত গরম নাই, সব সিজনেই লাউ পাওয়া যায়। আমরা যখন যাই হাটে তখনই দেখি লাউ আছে। ভাই এটা কয় টাকায় বিক্রি হবে? 30 টাকায় বিক্রি করা যাবে, 20 টাকায় হবে না। একটা লাউ 30 টাকায় বিক্রি হচ্ছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। কিরে বাবা, কত টাকা! টাকার টাকা, বান্ডিল বান্ডিল টাকা ফেলে রাখছে। এটা হচ্ছে 500 টাকার নোট, এটা হলো 1000 টাকার নোট। কিন্তু মনে রাখতে হবে, এটা দিয়ে কিন্তু কোনো কিছু বিনিময় করা যাবে না, কোনো কিছু কেনাকাটা করা যাবে না। বাচ্চাদের জন্য খেলনা, নমুনা টাকা এটা। শাকসবজি, ভাইয়ের কাছে প্রচুর শাকসবজি, প্রচুর টাটকা শাক। ভাইজান এটা মূলা শাক, এটা কত করে দিবেন? 10 টাকা আটি। 10 টাকা আটি। ভাইয়ের সবই শুধু শাক, শাক নিয়ে বসে পড়ছে, বিভিন্ন রকম শাক, টাটকা ডাটা। এটা কত বিক্রি হবে ভাই? ওটা এই যে এখানে আটি আছে 20 টাকা আটি। 20 টাকা আটি। এটা আছে 10 টাকা আটি। ও, আটি করে বিক্রি করবেন। পুঁই শাকও আনছে, পুঁই শাক আনছে ভাইজান। পুঁই শাক কত করে দিচ্ছেন? পুঁই শাক 10 টাকা আটি, দুইটা নিলে 15 টাকা। দুইটা নিলে 15 টাকা। আরো তো শাক আছে বিভিন্ন রকম। পালং শাক আছে, লাল শাক আছে। ভাই পালং শাক উঠছে? হ্যাঁ, এই যে পালং শাক। ধনে পাতা আছে। শীতের আগেই পালং শাক কত করে দিচ্ছেন? এই যে এক আটি 20 টাকা। পালং শাক শীতের দিনে খুবই চমৎকার একটা শাক, প্রচুর মজা খেতে। ভাই এটা কত বিক্রি হবে? 20 টাকা আটি। 20 টাকা আটি। শীতের আগেই উঠে গেছে পালং শাক, ভাইয়ের কাছে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। এই খাজা ভাই, খাজা ভাজতেছে। ভালো আছেন? এটা এখনই ভাজলেন? 11টা। আপনারাই ভাজেন না? কয় টাকা পিস এটা? 10 টাকা পিস। এটা খাজা না গজা, কি নাম ভাই? খাজা বলে। আচ্ছা, সিঙ্গারা ভাজছে ভাই। সিঙ্গারা কয় টাকা? 5 টাকা পিস। আলু সিঙ্গারা। আর এটা ডালপুরি না আলুপুরি? ডালপুরি। এটা কত করে বিক্রি হবে? 5 টাকা। আচ্ছা, তৈলাক্ত খাবার আমরা খাবো না, আমরা এই খাজাই খাবো। হাটে আসছি, হাটে আসলে এগুলো তো খেতেই হবে, না হলে হাট ঘোরার কোনো সার্থকতাই নেই। বিসমিল্লাহ। অনেক কুড়মুড়ে কিন্তু খেতে মজাদার। মিষ্টি পেটিসের মতো মজা হচ্ছে ভাই, খুবই চমৎকার। সবার হাতেই তো মিল দিয়ে তো আগাম জোস। ভাজা বাদাম, কাঁচা বাদাম নাই। কত বিক্রি করতেছেন? 160, 160, 180। এটাও একই দাম। কত বিক্রি হবে এটা? 20 টাকা প্যাকেট। 20 টাকা প্যাকেট। কয়টা থাকে? 11 পিস। 11 পিস। 15 টাকা দেওয়া যায় না? না, ও, 20 টাকাই। আচ্ছা, 2 প্যাকেট দেন। হাট থেকে বাচ্চাদের জন্য এগুলো নিয়ে যাই। কেমন লাগে খেতে ভাই? আটা দিয়ে বানানো? না বেশম একটা টেস্ট করার জন্য দাও। না, এখন আর খাবো না। এনারা মিডিয়াম লোক। না, খাবো না, ধন্যবাদ ভাই। ভাই আমাকে আনারস বিক্রি করতেছে ভাইয়েরা। ভাই আনারস কত করে দিচ্ছেন? 70 টাকা একটা। কোথাকার এটা? মধুপুরের, টাঙ্গাইল মধুপুরের আনারস ভাইয়েরা বিক্রি করতেছে 70 টাকা। আর আনারস সবসময় আমরা জানি মধুপুরের আনারস হচ্ছে বিখ্যাত আনারস সারা বাংলাদেশের ভিতরে। তো দর্শক বন্ধুরা, হাট পরিক্রমায় আজ আমরা এসেছিলাম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হাটে। অনেক বড় প্রাচীন একটি হাট, প্রসিদ্ধ হাট। হাট বসে সপ্তাহে প্রতি শনি এবং মঙ্গলবারে। হাট ঘুরলাম, বাজার ঘুরলাম। হাটে ওই পাশে হাঁস মুরগির হাট বাজার দেখলাম, পাশাপাশি সবজির হাট, মাছ বাজার সবই দেখলাম এবং আপনাদেরকেও আজকের এই ভিডিওর মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করলাম। তো আশা করছি আজকের এই ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন
দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে, বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। প্রচণ্ড গরম, গরমে ঘুরতে ঘুরতে আমরাও ক্লান্ত, আর পারছি না। আল্লাহ হাফেজ।